আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। আজকে 4 নভেম্বর 2025-এ সারা রাজ্যে ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী যেমন এসআইআর শুরু হয়েছে, আমাদের হুগলি জেলাতেও 18টি বিধানসভা কেন্দ্রের 5237টি বুথের প্রত্যেকটিতে বিএলওরা এনুমারেশন ফর্ম 2 কপি নিয়ে তারা বাড়ি বাড়ি যাচ্ছে এবং ডিস্ট্রিবিউট করছে এবং আগামী দিনে তারা কালেক্টও করবে তথ্য সংগ্রহ করার পর। এবং এই কাজটা সুচারুভাবে করার জন্য আমাদের 18 জন ইআরও, তাদের আন্ডারে এই ইআরও আছেন 181 জন এবং তারও নিচে 524 জন বিএলওর সুপারভাইজার। তারা প্রত্যেকে ফিল্ডে আছেন এবং তারা এই কাজটা যাতে সঠিকভাবে হয় সেটা দেখছেন এবং আমাদের যারা নাগরিক আছেন, ইলেক্টর আছেন, তাদের সঙ্গে কথা বলছেন। এই কাজটা করার জন্য আমাদের প্রস্তুতি আগে নেওয়া হয়েছিল এবং সর্বদলীয় বৈঠক করা হয়েছে, সবাইকে জানানো হয়েছে। রাজনৈতিক দলের প্রতিনিধিরাও ফিল্ডে থাকছেন, ওনারাও দেখে নিচ্ছেন বিএলওর কাজ। এবং এর সঙ্গে আমাদের হেল্পলাইন রয়েছে 1950 নাম্বার, সেখানেও আমরা প্রত্যেক ভোটারদের সহযোগিতা করা হচ্ছে। এবং তার বাইরে প্রত্যেক ইআরও লেভেল, ব্লক লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে হেল্প ডেস্ক করা আছে, সেখানেও আমরা যে কোনো নাগরিকের কোনো কোয়ারি, ভোটারদের কোয়ারি, কোনো কোশ্চেন থাকলে সেগুলো আমরা সহায়তা করছি। আশা করছি সকলের সহযোগিতায় আমাদের এখানে সুষ্ঠুভাবে এই কাজটা সম্পূর্ণ হবে এবং সকলের সহযোগিতা আমরা চাইছি যে আপনারা অবশ্যই প্রত্যেকে এনুমারেশন ফর্ম ফিল আপ করে বিএলওর কাছে জমা দেবেন। এর শিডিউল যেটা আছে আপনারা জানেন, তবু আবার বলে দিই যে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর এই অবধি তারা ফর্মটা ডিস্ট্রিবিউট করছে এবং কালেকশান করছে। এরপরে খসড়া তালিকা প্রকাশ হবে 9 ডিসেম্বর 2025 সালে এবং তারপরে ক্লেমস অ্যান্ড অবজেকশানের একটা সময় পিরিয়ড দেওয়া হবে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি 2026 অবধি এই সময় থাকছে। এরপরে সেই ক্লেম অবজেকশান প্যারালালি ডিসপোজ হবে, অর্থাৎ অভিযোগ থাকলে সেগুলো ডিসপোজ করা হবে। সেটার সময় হচ্ছে 9 ডিসেম্বর 2025 থেকে 31 জানুয়ারি 2026 অবধি। এবং ফাইনালি এই চূড়ান্ত যে তালিকা সেটা 7 ফেব্রুয়ারি 2026-এ প্রকাশিত হবে। আমরা সকলের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা এই কাজটা সুষ্ঠুভাবে করার জন্য আমাদের সঙ্গে সহযোগিতা করুন। আমাদের লোক, বিএলও এবং পুরো টিম তারা কিন্তু এই কাজে আপনাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ। স্যার, দুপুর পর্যন্ত চুচুড়া শহরে কাজ, বিএলওরা কাজ নামেনি, সারা জেলায় নেমেছে, চুচুড়া শহরে নামেনি। আজকে রবীন্দ্র ভবন থেকে তাদেরকে কিট দেওয়ার ব্যবস্থা এবং কোনো মিটিংয়ের কোনো ব্যবস্থা ছিল, তার জন্য তারা কাজ করতে পারে না, তারা সবাই এখন ফিল্ডে আছে এবং প্রত্যেক জায়গাতেই যাতে বাড়ি বাড়ি বিএলও যায় সেটা আমরা এনশিওর করছি এবং আমরা প্রতিটি বুথ ধরে ধরে আমরা চেক করছি যাতে প্রত্যেক জায়গায় কাজ শুরু হয়েছে সেটা আমরা এনশিওর করছি। ইসিআইও অনলাইনে অ্যাপের মাধ্যমে এনশিওর করছেন, আমরা চেক করে নিচ্ছি। আপনাদের এই অফিসের নিচে একটা হেল্প ডেস্ক হ্যাঁ হয়েছে, ওখানে কি জানানো যায়? ওখানে যে কোনো লোক যদি কিভাবে এনুমারেশন ফর্ম ফিল আপ করবে, তার কি ধরনের ডকুমেন্ট লাগবে বা তার অন্য কোনো স্পেসিফিক যদি কোয়ারি থাকে সেগুলো উত্তর দেবে। সেটা আমার দেখে বলতে হবে একটু। প্রত্যেক ইআরও লেভেলে হেল্প ডেস্ক আছে, প্রত্যেক ইআরও, এবং 1950 নাম্বারটাও আছে হেল্পলাইন নাম্বার। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন? অনেকেই বিভ্রান্ত হচ্ছে, অনেকেই ভুল পরিচালিত হচ্ছে, তাদের উদ্দেশ্যে কি? আমাদের একটাই বক্তব্য, ইলেকশন কমিশন যে গাইডলাইন দিয়েছেন তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যেটা আমাদের মোটো বা ইলেকশন কমিশনের নির্দেশ, একজনও যোগ্য ব্যক্তি যেন বাদ না যান এবং একজনও অযোগ্য ব্যক্তি যেন এই ভোটার লিস্টে নাম না থাকে, এটাই আমরা এনশিওর করছি। এবং সেই কারণেই সবাইকে বলছি আপনারা এনুমারেশন ফর্ম জমা দেন, বিএলও দিচ্ছে, সেটা কালেক্ট করুন এবং ফিল আপ করে জমা দেন। তারপরে কোনো ধরনের কোনো যদি বিষয় থাকে, আপত্তি বা কিছু, সেটার জন্য নির্ধারিত পদ্ধতিতে হিয়ারিং করে সেটা ডিসপোজ হবে। যদি ইমেলেশন ফর্ম যদি কোনো কারণে কোনো কেউ ভুল করে, মানে লিখতে ভুল করে বা কোনো কিছুতে, সেটা স্পেসিফিক কেস ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। কনসার্ন ইআরওর কাছে তারা যোগাযোগ করবেন যদি কোনো কারেকশান থাকে। তাছাড়া হিয়ারিংয়ের সময়ও
সেই ব্যবস্থা করা যেতে পারে। প্রথম দিন কোনো অভাব অভিযোগ এসছে বিএলওদের কাছ থেকে, তোমার কাজে গিয়ে সমস্যা হয়েছে? না, এখন অবধি কিছু সেরম আসেনি, তাও আমরা নজরে রাখছি এবং আমরা রিভিউও করব। আজকে সন্ধ্যেবেলা আবার আমরা প্রত্যেক ইয়ারোর সঙ্গে বসবো এবং লোকালি কোনো অসুবিধা হয়েছে কি না ফিডব্যাক প্রথম দিনের কাজে। আমরা যেটুকু খবর পেয়েছি প্রত্যেকে খুব ভালো কাজ করছে এবং উৎসাহ আছে, মানুষের মধ্যেও উৎসাহ আছে, বিএলওরাও উৎসাহ নিয়ে কাজ করছেন। আশা করি খুব সুন্দরভাবে কাজটা এগোবে। বিএলওদের কাছে সব ফর্ম নেই, মানে কিভাবে ফর্মটা কোথা থেকে নিচ্ছে তারা প্রতিদিন? বিএলওদের কাছে ইয়ারোরা ফর্মটা সাপ্লাই করছেন প্রতিদিন বেসিসে? প্রতিদিন না, বিএলওদের সাপ্লাই করছে। এবার প্রাথমিকভাবে ফর্মের সংখ্যা যেরকম ছাপছে সেই অনুযায়ী সাপ্লাই হচ্ছে। আগামী 1-2 দিনের মধ্যে তাদের কাছে সব ফর্মই থেকে যাবে, কাজেই ফর্মের অভাব কিছু হবে না। তারা প্রথম দিনে একদিনে তো কতগুলো ফর্ম বিলাতে পাচ্ছে প্রথম দিন, সেটা দেখে আমাদের কাছ থেকে ফর্ম দেওয়া হবে। বিএলওদের কাছে ইয়ারোরা ফর্ম দেবে। স্যার, এক পাড়ার বাসিন্দা অন্য পাড়ায় ভোটার, সেই ক্ষেত্রে কি হবে? কোন বিএলওর কাছে যে পার্টে তার নাম আছে সেই পার্টের বিএলওর কাছেই তার ফর্ম থাকবে। বিএলওরা কি সবাই স্থানীয়? সেটা জানবে কি করে? সে তো নেই বিএলও। তার কোন পার্টে নাম আছে সেটা তো তিনি নিজে জানেন, তার ভোটার লিস্টে কোন পার্টে নাম আছে। যে বিএলও তো বাড়ি বাড়ি চেক করতে গিয়ে তাকে পাবেন না। না, সেটা তো প্রত্যেক মানুষকে আমরা জানাচ্ছি যে আপনারা নিজের যেখানে নাম আছে সেখানেই পাবেন। এবার তিনি যদি মাইগ্রেশনে থাকেন, তার বাড়ির লোক আছে, তার বাড়ির লোক জানান। সবার তো বিএলও নাম্বার বা নাম তো জানা যায় না। না না, বিএলও তো বাড়িতে প্রত্যেক বাড়িতেই যাবেন। বিএলওর দায়িত্ব আছে ফর্মটা বিলানো এবং সেখানে কেন বিলানো গেল না তাকে সেইটাও রিজন সহ লিখতে হবে। যদি তিনি 5টা ফর্ম বিলাতে না পারেন, ওই 5টা ফর্ম তিনি কেন বিলাতে পারলেন না সেটাও তাকে উইথ রিজন দেখাতে হবে। এবং তার কাজের সুপারভাইজ করার জন্য আমাদের প্রত্যেক 10-11টি বিএলও পিছু একজন করে সুপারভাইজার আছেন, তারও ওপরে এইআরওরা আছেন। কাজে এইখানে কোথাও যদি কোনো বিএলও বাড়ি না যাচ্ছে বা এই ধরনের কোনো ইস্যু থাকে সেটা আমরা সাথে সাথে অ্যাকশান নেব। সেটা তো বিএলওর তো তার নিজের যেখানে নাম আছে তার তো সেখানেই থাকার কথা, তার তো দায়িত্ব আছে। আমি যেখানে নাম রেখেছি আমি সেখানকার অর্ডিনারি বাসিন্দা, অনেকে তো ভাড়া অন্য জায়গায় থাকে। তাহলে তার নাম যদি সরিয়ে না নিয়ে থাকেন, তার তো তাহলে উনি যদি এক জায়গা থেকে চলে গিয়ে থাকেন তার নাম তো সেখানে থাকার কথা না। নিয়ম অনুযায়ী উনি যদি পার্মানেন্টলি শিফট হয়ে গিয়ে থাকেন, তার বাড়ির কেউ থাকে না কিছু না, তার নামও সেক্ষেত্রে অন্য জায়গায় চলে যাওয়ার কথা। সেগুলো না, সেটা হলে স্পেসিফিক ক্ষেত্রে সেটা আলাদা আমি আলোচনা করি, ঠিক আছে? সেটা সেখানে তার বাড়ির লোক আছে তো, তিনি যদি যান, বিয়ে হয়ে গেছে তার বাড়ির লোক আছে তো। বিএলআরওরা আজকে একটা অভিযোগ করছিল যে সিরিয়াল অনুযায়ী যেমনভাবে ভোটার লিস্টে নাম আছে সেইভাবে ওনাদের বাড়ি বাড়ি যেতে হচ্ছে। হয়তো 1 নম্বর নাম আছে পাড়ার প্রথমে বাড়িটার, 2 নম্বর ব্যক্তির নাম আছে পাড়ার শেষ মাথায়, আবার 3 নম্বর ব্যক্তি। এই ইস্যুটা আমরা পেয়েছি। এটা হচ্ছে ফর্মটা যখন প্রিন্ট হচ্ছে, এনুমারেশন ফর্ম সিরিয়ালি প্রিন্ট হয়েছে, এটা আগামী দিনে আগামী 2-1 দিনের মধ্যে শর্ট আউট হয়ে যাবে, যাতে সব ফর্ম তাকে দিয়ে সে পাড়াভিত্তিক সেটা শর্ট করে নিতে পারে, যাতে এক জায়গায় যাচ্ছে যখন সেখানকার সব। এটা আপনি ঠিকই বলেছেন, এটা আমরা অ্যারেঞ্জ করে নিচ্ছি যাতে আরও সুবিধা হয়। হ্যাঁ, এটা আমরা সুবিধা যাতে হয়ে যায় আমরা করে নিচ্ছি। ইলেকশন কমিশনের গাইডলাইনে আছে যে সব দলের পক্ষ থেকে যারা রেকগনাইজড পলিটিক্যাল পার্টি 8টি দল, তারা তাদের প্রতিনিধি বিএলএ, বুথ লেভেল এজেন্ট তারা নিয়োগ করতে পারেন এবং সেক্ষেত্রে তাদের কাছেও দলের নিযুক্ত করো যে পরিচয়পত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা থাকতে হবে। সেক্ষেত্রে তারা কাজটা দেখতে পারেন, এইটা ঠিক আছে, যাতে ট্রান্সপারেন্সি থাকে। কিন্তু দেখা যাচ্ছে যে সমর্থক, মানে কোনো দলের সমর্থক বা কোনো দল করে সেরকম তারাও ভিড় করে কোথাও যদি কেউ বাড়তি উৎসাহ দেখিয়ে ভিড় করে বা কিছু কাজে অসুবিধা যদি করে বিএলও, তাহলে সেরকম কমপ্লেন এলে আমরা ব্যবস্থা নেব। আমাদের এখন অবধি 47,75,099 জন ইলেক্টর আছে। পৌঁছচ্ছে দেখা যাচ্ছে যে বাড়িতে তালা বন্ধ, সেক্ষেত্রে তারা 3 বার যাবেন, তালা বন্ধ থাকলেও তারা 3 বার ওখানে যাবেন যাতে পাওয়া যায়, এবং বন্ধ তালা থাকলেও তারা প্রয়োজনে এনুমারেশন ফর্ম বাড়িতে দিয়ে আসবে যাতে পরে কালেক্ট করতে পারে। এটা নির্দেশ আছে। আজকে তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে ফর্মটা ডিস্ট্রিবিউট করা এবং কালেক্ট করা, এইটাতেই আমরা জোর দিচ্ছি যাতে যত কভারেজ বাড়বে, যারাই এনুমারেশন ফর্ম জমা দেবেন প্রত্যেকের নাম ড্রাফট রোলে থাকবে। সেই জন্য আমরা সবাইকে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে যে এনুমারেশন ফর্মটি কালেক্ট করুন এবং ফিল আপ করে বিএলওর কাছে জমা দিন।
আর কিছু হয়নি। এবার জেনারেলি বিএলওকেও তো একটা ভাবতে হয় যে আমি এখানে এই পাড়ায় আবার কবে আসবো, তা সেইটা হয়তো কোনো বিএলও 5 দিন বাদে আসবে বলছে, কোনো বিএলও 7 দিন বাদে, কিন্তু একাধিকবার যাবে যাতে ফর্মটা সে কালেক্ট করতে পারে। 3 বার তার ভিজিট করার নির্দেশ আছে কমিশন। যে বিএলওরা যাচ্ছে তারা একই সঙ্গে ভোটার ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8 এগুলোও ক্যারি করছে। ফলে আমাদের বলা আছে যে এই এনুমারেশন ফর্ম বিলি যেমন করছে, একই সাথে ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8 যেটা বিভিন্ন সময় এসআরইআর আগে যেটা হতো সেই সময় যেমন নাম তোলার ব্যাপার থাকতো বা ট্রান্সফার, সেগুলোর কাজও চলবে। সেগুলো নতুন না, দেখুন ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী তাদের নাম এলিজিবল কিনা চেক করা হবে, এইটুকু আমি বলতে পারি। কেস বেসিসে চেক করা হবে, তাদের এলিজিবিলিটিটা চেক করে নাম তোলার ইসিআইয়ের যে গাইডলাইন সেই পদ্ধতি অনুযায়ী ইআরও সাহেবরা সেটা কেস টু কেস বেসিসে চেক করবেন, এবং তাদের যা তথ্য বা যা তাদের ডকুমেন্ট আছে তার ভিত্তিতে যদি সম্ভব হয় অবশ্যই Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.